ইজি লেভেল। যদি আপনার বুদ্ধি অন্যদের থেকে অনেক ফাস্ট হয়ে থাকে তাহলে প্রথমে আর্টিক ফক্সের ছবিটি খুব ভালো করে দেখে রাখুন। এরপরে মনোযোগ দিয়ে দেখে রাখুন এই এশিয়ান হাতির ছবিটিকে। তারপরে মনোযোগ দিন এই গ্রে উল্ফের ছবিটির উপর। পরবর্তীতে দেখুন এই সাদা গন্ডারের ছবিটি। এখন ভালো করে দেখে রাখুন এই কোডিয়াক বিয়ারের ছবিটি। আর সবশেষে ভালো করে দেখুন মরু বিড়ালের ছবিটি। সবকটি প্রাণীর ছবি মনে রাখুন, না হলে গেম ওভার। এখন মনোযোগ সহকারে দেখে বলতে পারবেন আর্টিক ফক্সের কোন ছবিটি আপনি দেখেছিলেন। যদি আপনার উত্তর বি হয়ে থাকে তাহলে আপনি সঠিক দেখেছিলেন এবং আপনি 5টি পয়েন্ট সংগ্রহ করলেন। এখন মনোযোগ সহকারে দেখে বলুন তো এশিয়ান হাতির কোন ছবিটি আপনি দেখেছিলেন। এই উত্তরটা যদি বি হয়ে থাকে তাহলে অবশ্যই আরো 5 পয়েন্ট আপনার সংগ্রহ হলো। এখন মনোযোগ সহকারে দেখে বলতে পারবেন আপনি গ্রে উলফের কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনার উত্তর এ হয়ে থাকে তাহলে আপনি আরো 5 পয়েন্ট সংগ্রহ করলেন। এখন মনোযোগ দিয়ে দেখে বলুন আপনি সাদা গন্ডারের কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনি এ নম্বর ছবিটি দেখে থাকেন তাহলে আপনার পয়েন্ট এখন 20 হওয়ারই কথা। এখন মনোযোগ দিয়ে দেখুন তো আপনি কোডিয়াক বিয়ারের কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনার উত্তর সি হয়ে থাকে তাহলে আপনার পয়েন্ট হবে এখন 25। এখন মনোযোগ সহকারে দেখুন মরু বিড়ালের কোন ছবিটি আপনার নজরে ছিল। যদি আপনার উত্তর সি হয়ে থাকে তাহলে আপনার পয়েন্ট এখন হবে 30। যদি আপনি 30-এর মধ্যে 30 পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে জানাবেন। চলুন এখন মিডিয়াম লেভেলে যাওয়া যাক। প্রথমে এই কোকিলের ছবিটি ভালো করে দেখুন। এরপরে বি নম্বরে এই কাকাতুয়ার ছবিটির উপর মনোযোগ দিন। সি নম্বরে দেখুন এই ময়না পাখির ছবিটিকে। তারপরে ভালো করে লক্ষ্য দিন এই টিয়া পাখিটির উপর। পরবর্তীতে ভালো করে দেখে রাখুন এই পায়রাটির ছবি। সবশেষে মনোযোগ দিন এই ফিঙে পাখিটির উপর। সবকটি পাখির ছবিকে মনে রাখুন, কারণ পরিবর্তনগুলো খুব সামান্য। এখন পরিবর্তনগুলো খুব ভালো করে লক্ষ্য করে দেখে বলুন তো কোকিলের কোন ছবিটি আপনি দেখেছিলেন। যদি আপনার উত্তর সি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই 5 পয়েন্ট পেলেন। এখন ভালো করে দেখে বলতে পারবেন আপনি কাকাতুয়ার কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনার উত্তর এ হয়ে থাকে তাহলে আপনি আরো 5 পয়েন্ট সংগ্রহ করলেন, যোগ করে রাখবেন। এখন মনোযোগ সহকারে দেখে বলতে পারবেন আপনি ময়না পাখির কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনার উত্তর বি হয়ে থাকে তাহলে আপনি আরো 5 পয়েন্ট সংগ্রহ করলেন। এখন মনোযোগ সহকারে দেখে বলতে হবে আপনি এই ডি নম্বর টিয়া পাখির কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনার উত্তর এ হয়ে থাকে তাহলে অবশ্যই আরো 5 পয়েন্ট সংগ্রহ করলেন এবং যোগ করে রাখবেন। এখন মনোযোগ সহকারে দেখে বলতে পারবেন আপনি এই পায়রার কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনার উত্তর সি হয়ে থাকে তাহলে আপনি সঠিক পায়রার ছবিটি দেখেছিলেন এবং 5টি পয়েন্ট অবশ্যই সংগ্রহ করলেন। এখন মনোযোগ সহকারে দেখে বলতে হবে ফিঙে পাখির কোন ছবিটি আপনি দেখেছিলেন। যদি আপনার উত্তর এ হয়ে থাকে তাহলে আপনি সঠিক ফিঙে পাখির ছবিটি দেখেছিলেন। 30 পয়েন্ট পেয়ে মোট আপনার পয়েন্ট হলো 60। যদি আপনি 60 পয়েন্ট পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন। এবারে হার্ড লেভেলে যাওয়া যাক। এখনকার পরিবর্তনগুলো খুবই কঠিন। প্রথমে মনোযোগ দিয়ে দেখে রাখুন এই বন্য কুকুর ঢোলের উপর। এরপরে ভালো করে দেখুন এই নেকেড মোল্ড র্যাটকে। এবারে মনোসংযোগ করুন এই সেন্ট মার্টিনের ছবিটির উপর। এখন ভালো করে দেখে রাখুন এই পাম সিবেটের ছবিটি। তারপরে ভালো করে দেখে রাখুন এই মালায়াম টাপিরের ছবিটির উপর। সবশেষে ভালো করে দেখুন এই এশিয়াটিক লায়নের ছবিটি। সবকটি প্রাণীর ছবি মনে রাখুন, না হলে গেম ওভার। এখন এই সামান্য পরিবর্তনটিকে লক্ষ্য করে বলুন তো আপনি ভারতীয় বন্য কুকুর ঢোলের কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনি সি নম্বর ছবিটি আগে দেখে থাকেন তাহলে আপনি আরো 5 পয়েন্ট সংগ্রহ করলেন। এখন ভালো করে দেখে বলুন তো আপনি নেকেড মোল্ড র্যাটের কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনি বি নম্বর ছবিটি আগে দেখে থাকেন তাহলে আপনার পয়েন্ট আরো 5 বাড়লো। এখন মনোযোগ দিয়ে দেখে বলতে পারবেন আপনি সেন্ট মার্টিনের কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনি এ নম্বর ছবিটি আগে দেখে থাকেন তাহলে আরো 5 পয়েন্ট আপনি সংগ্রহ করলেন। এখন ভালো করে দেখে বলুন তো আপনি এই পাম সিভেটের কোন ছবিটি দেখেছিলেন। যদি আপনার উত্তর এ হয়ে থাকে তাহলে আপনি আরো 5 পয়েন্ট সংগ্রহ করলেন। এখন মনোযোগ দিয়ে দেখে বলতে পারবেন এই মালায়ান টাপিরের কোন ছবিটি আপনি দেখেছিলেন। যদি আপনি মালায়ান টাপিরের বি নম্বর ছবিটি আগে দেখে থাকেন তাহলে আপনার পয়েন্ট আরো 5 বাড়লো। এখন মনোসংযোগ করে দেখুন তো আপনি এশিয়াটিক লায়নের কোন ছবিটি দেখেছিলেন, চিনতে পারেন কিনা। আপনি কি বি নম্বর ছবিটি আগে দেখেছিলেন? তাহলে আপনার উত্তর একেবারে সঠিক। এখন চটপট কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দেবে আপনি 90 এর মধ্যে মোট কত নম্বর পেলেন।